गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন। এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই। প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব, কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ। তার উপর ভিত্তি করেই যে ফলাদেশ হবে। মেষ রাশিতে বুধ বকরি বা রেট্রোগেট হচ্ছে 2রা এপ্রিল, আবার দেখা যাবে 9 তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে। 13ই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্থ হচ্ছে। রবির একটা পজিটিভ একটা এনার্জি। 23শে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে। 24শে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে। 25শে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গী কিন্তু পজিশন আসবে। অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে, শনি মূল ত্রিকোণের নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং 22 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে। এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং, বিভৎস একটা চেঞ্জিং জন্মছকে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আপনারা দেখতে পাবেন। প্রতি সোয়া 2 দিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয়। রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীন রাশির ঘরে কিন্তু রাহু আছে, আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে। এটা হচ্ছে গোচর, অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার ন্যাটাল চার্টের সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই স্পেশাল কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি, যেখানে আমরা এই রাশিফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিই। এবার আসছি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাদের এপ্রিল মাসের রাশিফল কি বলছে চলুন আমরা জেনে নিই। প্রথমেই আমরা দেখব আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকছে। দেখুন, অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশি এবং এই রাশির যে অধিপতি সেটি হলো রবি। আপনারা ভালো মতোই জানেন রবির পাওয়ারটা যদি আপনাদের জীবনে ভালো থাকে এবং আপনাদের ভাগ্যভাবের জায়গা অর্থাৎ নবম ভাব যদি ভালো থাকে তাহলে বহুবিধ উন্নতি কিন্তু আপনাদের হয়ে থাকে। পুরো অনুষ্ঠানটা দেখুন। এই মাস আপনাদের কেমন যাবে আমি একে একে সবটুকু বলবো, শেষে কিছু প্রতিকারের কথাও বলবো। স্বাস্থ্যের জায়গা থেকে প্রথমেই আমি যদি দেখি তাহলে এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব করবে। বিশেষ করে কিছু মাথায় কোনো সমস্যা, মাইগ্রেনের প্রবলেম যাদের আছে, মাথা ধরে যাওয়া, অতিরিক্ত টেনশন থেকে দুশ্চিন্তা থেকে একটা শারীরিক একটা সমস্যা, শ্বাস প্রশ্বাসের কিছু প্রবলেম এবং বক্ষপীড়া কিন্তু আসতে পারে। একটা টেনশন অনুভব হতে পারে কোনো না কোনো ভাবে। এই সময় দেখা যাবে পারিবারিক দিক থেকে একটু ডিস্টারবেন্স কিন্তু এই সময় আপনার আছে। তাই অবশ্যই স্বাস্থ্যের জায়গায় একটু বেশি করে আপনাকে সজাগ থাকতে হবে। বিদ্যার্থী আছেন এবং যারা কর্মপ্রার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, সামনে যাদের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, স্কুল কলেজের পরীক্ষা, উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করবেন, বিভিন্ন ধরনের এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়, জয়েন্টের পরীক্ষাগুলো হচ্ছে, মেডিকেলের পরীক্ষা হচ্ছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার সিস্টেম প্যারামেডিক্যাল বিভিন্ন ধরনের কোর্স আছে। আপনি যে স্তরেই এই প্রফেশনালি যে স্কিল আপনার দক্ষতা যে বাড়ানোর যে পরীক্ষাগুলো আছে, এখানে দেখা যাচ্ছে আপনার রেজাল্ট কিন্তু খুব ভালো হতে চলেছে। অবশ্যই তার জন্য আপনাকে একটু পরিশ্রম যেমন করতে হবে, পাশাপাশি একটু ধৈর্য রাখতে হবে, কারণ বারবার বলছি স্বাস্থ্যের জায়গায় একটু ডিস্টার্ব এবং পারিবারিক দিক থেকে একটু সমস্যার জন্য আপনার কনসেন্ট্রেশনে একটু প্রবলেম হতে পারে। যদি আপনি সেটাকে ঠিকভাবে বহাল রাখতে পারেন অর্থাৎ আপনার কনসেন্ট্রেশনে যদি জায়গায় কোনো সমস্যা না থাকে, তাহলে এই সময় কিন্তু ভাগ্যদেবী আপনাকে প্রচন্ড ভাবে একটা সাহায্য করবে, আপনার কর্মফল আপনাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে। কর্মের জায়গায় প্রথমেই যদি আমি বলি, যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের যেমন রেজাল্ট ভালো হবে, পাশাপাশি যারা আগামী দিনে নতুন কর্মের জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু রেজাল্ট অবশ্যই খুব ভালো হবে। নতুন কর্মের সুযোগ আসছে, কিছু না কিছু প্রাপ্তি শ্রীবৃদ্ধি হতে পারে। কিছুটা দূরবর্তী জায়গায় হঠাৎ করে আপনার ট্রান্সফার হয়ে যাওয়া, বদলি হয়ে যাওয়া বা স্থানান্তর হওয়া এরকমও কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল আছে। যারা বিজনেসে আছেন তাদের জন্য আমি বারবার বলবো, মার্কেটিং ফিল্ডের মানুষদের জন্য এবং যারা মেডিসিনের সঙ্গে যুক্ত, মেডিকেলের সঙ্গে যুক্ত, চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত,
এই ধরনের পরিষেবায় যারা কর্মরত অবস্থায় আছেন বা যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব সুখবর, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো থাকবে এবং তাদের অনেকটা শ্রীবৃদ্ধি কিন্তু হবে। বকেয়া টাকা, লোন দেনায় যারা জর্জরিত হয়ে আছেন তাদের জন্য কিন্তু যদি ন্যাটাল চাটে আপনার দশার অবস্থান ভালো থাকে, এখানেও কিন্তু কিছুটা আপনি রিকভারি করতে সক্ষম হবেন। গৃহ বাড়ি নির্মাণের ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্টের জন্য সময়টা খুবই ভালো। তবে বারবার একটাই কথা বলার আছে, যে কোনো জিনিস কিন্তু আপনি ভালো করে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে তারপর সেখানে ইনভেস্টমেন্ট করবেন। যারা শেয়ার, লটারি বা মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন ধরনের ইনস্টিটিউটে যারা ট্রেডিং করেন তাদের জন্য হঠাৎ করে কোনো প্রাপ্তির সুযোগ কিন্তু আছে। এবার চলে আসছি আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে, পারিবারিক দিকটা কেমন থাকবে। দেখুন, যারা বিবাহ করে ফেলেছেন অলরেডি তাদের জন্য বলবো একটু মাঝে মধ্যে পার্টনারের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি আপনার হতে পারে। অহেতুক মাথা গরম করবেন না। পরিবারের সঙ্গেও আপনার যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ এই সময় কোনো মামলা, মোকদ্দমা, ঝামেলা, অশান্তি কিন্তু হঠাৎ করে আসতে পারে। কোনো সন্ধিহান মানুষ, কোনো ছিদ্রান্বেষী মানুষ, কিছু গুপ্ত শত্রুতার একটা আপনি শিকার হয়ে যেতে পারেন তাদের দ্বারা, সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। চোট আঘাত, পেটের কোনো সমস্যা, মাথার কোনো সমস্যা, এর জন্য কিছু ব্যয় আপনার এই সময় বাড়তে পারে, সেখানেও আপনাকে সজাগ থাকতে হবে। যারা আগামী দিনে বিবাহ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ 14 তারিখের পর থেকে সময়টা খুব ভালো আসছে। আপনাদের রাশির অধিপতি অর্থাৎ রবি, সেই রবি কিন্তু দেখা যাবে যখন উচ্চস্থ অর্থাৎ ভাগ্যভাবে নবম ভাবে মেষ রাশির ঘরে কিন্তু রবি উচ্চস্থ হয়, আর সেইখানে 13 তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো আসতে চলেছে। তাই আমি বারবার বলবো অবশ্যই ধৈর্য রাখুন এবং আপনি এগিয়ে যান। এই মাস আপনার জন্য অনেক শুভ বার্তা আনছে। কিছু ব্যয় আপনার হতে পারে, কিন্তু সেখানেও আমি বলবো আপনি ঘাবড়াবেন না। আপনার আয়ের উন্নতির জায়গা কিন্তু এই মাসে দেখাচ্ছে এবং সেটা ভালোই থাকবে। রাহু যেহেতু আপনার জন্মছকে অষ্টমে আছে, তার জন্য একটু মাথার কোনো সমস্যা হতে পারে, নার্ভের কোনো সমস্যা হতে পারে। হঠাৎ করে বুদ্ধি বিভ্রম হয়ে যাওয়ার জন্য হয়তো আপনি কোনো ভুল সিদ্ধান্তের একটা শিকার হতে পারেন। সেখানে অবশ্যই ভালো করে পেপার ফলো করে যে কোনো কাজে আপনি হাত দেবেন, সেটা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে। সন্তানের স্থান খুব ভালো আছে। সন্তান যারা নেবেন ভাবছেন আগামী দিনে তাদের জন্য ভালো। যারা অলরেডি সন্তান যাদের আছেন তাদেরও কিন্তু অবশ্যই সন্তান ভাগ্য কিন্তু এই সময় ভালো হবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বার হচ্ছে রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার। আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর এবং পূর্ব দিক। আপনার ব্রহ্ম মুহূর্ত থেকে যে সময়টা অর্থাৎ দিনের যে প্রথম ভাগ 12টার আগে পর্যন্ত সময়ে যতটা পারবেন আপনি কাজকর্মগুলো করার চেষ্টা করুন। প্রতিদিন আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এবং সঙ্গে আদ্যাস্তোত্তমটাও পাঠ করতে ভুলবেন না। নবগ্রহ স্তোত্তমটি বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি পাঠ করে বাড়ির বাইরে যেতে পারেন, যারা বকেয়া টাকা, মামলা, মোকদ্দমায়, কোনো সমস্যায়, ঝামেলায়, অশান্তিতে আছেন, গুপ্ত শত্রু যাদের বেড়ে যাচ্ছে, সেই নবগ্রহ স্তোত্তমটি ডেসক্রিপশনে দেয়া থাকলো, সেটি পাঠ করলে কিন্তু অবশ্যই আপনার গুপ্ত শত্রু অনেকটাই দমন হবে। একটু লাল চন্দন আপনি কপালে স্পর্শ করে বাড়ির বাইরে বেরাবেন, দেখবেন আপনার অবশ্যই শ্রীবৃদ্ধি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন, আর অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।